কিন্তু বাংলাদেশে গত ১৬ বছরে ইনভেস্টিগেটিভ জার্নালিজম চরম জায়গায় পৌঁছাইছে। দুর্দান্ত জায়গায় পৌঁছাইছে। এবং এর আ আ মেইন ক্রেডিট আমি দিব হচ্ছে আমেরিকাকে। মেইন হুম, ক্রেডিট। আমেরিকা আ তোমার কয়েকটি স্কুল আছে মানে ইউনিভার্সিটি আছে যেখানে জার্নালিজম পড়ছে বাংলাদেশের ছেলেপেলেরা। জার্নালিজম পড়ে তারা সেই জার্নালিজমের ট্যাকটিসটা বাংলাদেশের ক্ষেত্রে খাটাইছে। যেটা বাংলাদেশে বহু কাল যাবৎ মিসিং ছিল। বাংলাদেশে সেই অর্থে ইনভেস্টিগেটিভ জার্নালিজম বলতে আমরা যেটা বুঝতাম সেটা হচ্ছে পুলিশ তোমাকে যে রিপোর্ট বা যে তথ্য সরবরাহ করতেছে ওইটা বলা। তো এর বাইরে আ আ আমেরিকার ফান্ডিং এ এবং আমিও ওইরকম একটা ইয়ের সাথে জড়িত ছিলাম। আমি জানি যে এবং এটা আমেরিকা আরো কয়েকটা ইউরোপিয়ান দেশের ইয়েতে কিছু ইনভেস্টিগেটিভ জার্নালিজমের চর্চা বাংলাদেশে সাংঘাতিকভাবে শুরু হইছে। যেমন আমি ১ম এই নাম নেব হচ্ছে কদরুদ্দিন শিশির। জুলকারনায়ের সায়েব, নাজমুল আহসান। আরো আমি সবার নাম বলতে চাই না। কারণ হচ্ছে সবার নাম বললে আবার কারো নাম বাতিল হওয়া হুম, 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 সম্ভাবনা থাকে এবং এরা সবাই বন্ধু মানুষ, এরা মন খারাপ করবে। বাট এরা একটা নতুন জার্নালিজমের ধারা নিয়ে আসছে, ইনভেস্টিগেটিভ জার্নালিজম। হুম, হুম, এখন তোমার প্রশ্ন যেটা ছিল যে তথ্য বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাচ্ছেন না বা গোয়েন্দা সংস্থা পাচ্ছে না, সেটা তারা কিভাবে পাচ্ছে? এটার একটা হুম, এটার ব্যাখ্যাটা হইতেছে যে যখন শেখ হাসিনা আয়নাঘর চালাইতো, সেই সময়ই ওই সিস্টেমের ভেতর কারো বিষয়টা পছন্দ হয় নাই। কারো খারাপ লাগছে, কারো বিবেকের তাড়না হইছে কিংবা কেউ হুইসেল ব্লোয়ার ছিল। ওই জায়গার মধ্যে সে নিজে কোনো কারণে শেখ হাসিনার সিস্টেমের সাথে সে ভালো এজন্য ঝগড়া লাগে নাই। তার হয়তো ভাগাভাগি বা ভাগ-বাটোয়ারতে সেলফ ঝামেলা লাগছে, ইন্টারেস্ট সে কনফ্লিক্ট। হুইসেল ব্লোয়ার হইছে। হুম, হুম, ওই যে নেটওয়ার্কটা গড়ে উঠছে সেই সময় থেকে ডিপ স্টেটের সাথে এই ইন্টেলিজেন্স গ্রুপের সাথে এই নেটওয়ার্কটা দিনে আরো বড় হচ্ছে। এই নেটওয়ার্কটা দিনে আরো বড় হচ্ছে। এখনই ধরো বাংলাদেশের ইন্টেলিজেন্স অনেক কথা তারা সরাসরি বলতে পারে না। অনেক কথা তারা সরাসরি বলতে পারে না। তাদের নরমে এটা আটকায়। মানে তাদের তো ইন্টেলিজেন্স এর কাজ কি? ইনফরমেশন গ্যাদার করা। এবং গ্যাদার করে তার উপর জায়গায় পৌঁছায় দেয়া। তার কাজ হুম, না হুম, মিডিয়াতে বলা। কিন্তু ইন্টেলিজেন্স এর অনেক অফিসার মনে করে যে এটা একটু জানাই। তখন হুম, এরা ধরো অনেককে ফোন দেয়, বিদেশে ফোন দেয় যে, "ভাই এই যে আমাদের কাছে কিছু ডকুমেন্ট আছে, এইটা নেন।" ঠিক আছে? এটা আপনি প্রচার কইরেন। ঠিক আছে? কেউ উদ্দেশ্যমূলকভাবে করে, ভালো উদ্দেশ্য থেকে করে যে এটা একটু প্রচার পাক। আবার কেউ খারাপ উদ্দেশ্যে করে যে একটা গ্যাঞ্জাম লাগুক। কিন্তু হুম।